বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফলো করেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আপনারা যে লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, এই জন্য আপনাদেরকে আরও অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন একটা ঘটনা আপনাদেরকে বলবো, সেটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন ছিলেন, কি বলে, মক্কার শাসনকর্তা ছিলেন। যখন মক্কা বিজয় হলো তখন তিনি রাজা। তো বিভিন্ন লোক বিভিন্ন কিছুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন। অনেক সময় ওনার কাছে গনিমতের মাল থাকতেন, সাহায্য করতেন। তো একদিন এক ইয়াহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মানে ওই ইয়াহুদি তো বললো যে আমাকে কিছু দান করেন। তো সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ছিল না। তখন তিনি বললেন যে, তুমি একটা কাজ করো, তুমি ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, ওনার কাছে যাও, উনি তোমাকে দিবে। তো সেই লোক তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু তখন বাড়ির সামনে বসা ছিলেন। তো উনি আবার এই যেগুলা গম, শস্য, জব, এগুলা ফসলাদি উনি স্তূপ করে রাখছেন, জমায় রাখছেন। তো দেখতেছে যে পিঁপড়া ওইখান থেকে গম নিয়ে গর্তে ঢুকতেছে। তো পিঁপড়ার মুখের সামনে অনেকগুলা গম ছড়ায় ফেলছে, মানে নিয়ে যায় অনেক ছড়াইছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু কী করলেন, তখন দেখলেন যে অনেকগুলা গম ওখানে ছড়ানো ছুটানো। তো উনি ওই গমগুলা ওইখানে সব জমা করে কুড়ায় আনলেন, আইনে স্তূপের মধ্যে রাখলেন, আর কিছু গম ছিটায়ে পিঁপড়ার গর্তের মুখে দিলেন। এই লোকটা এই জিনিসটা দেখল, দেখার পরে তার মনে সন্দেহ জাগলো যে রাসূল আমাকে পাঠাইলেন এই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, আর এখানে আইসে আমি যেটা দেখলাম, ইনি তো দান করার লোক না। কেননা যে পিঁপড়ার গর্ত থেকে খাদ্য আইনে স্তূপের মধ্যে জমা করে, অথচ সেই লোক কী দান করবে। তো তিনি মানে এটা নিয়ে একটু ইতস্ত হইলেন যে আমি তো আমার জামানায়, মানে আমার এরকম গম তো কত পিঁপড়ায় নিয়ে যায়, আমরা কখনো পিঁপড়ার কাছ থেকে কুড়ে আনি না। তো উনি যেহেতু পিঁপড়ার কাছ থেকে কুড়ায় আনতেছেন, পিঁপড়ারে কি কয়েকটা ছিটাই দিলেন আর বাকিগুলো স্তূপে রেখে দিলেন, ইনি দান করবেন না, ফিরে গেলেন। তো ফিরে গেল, পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আইসি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওখানে গেছিলাম, তো আমার কাছে মনে হইল না যে উনি দান করবেন, ওনার যে অবস্থা দেখলাম। তো বললো যে এরকম ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন, হাসার পরে বললেন যে তুমি যাও, আবার যাও। তো আবার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পর উনি দেখলেন যে ওনার যে কর্মচারী, সেটাও যে আমরা আগে যে কুপি জ্বালাইতো পুতলা, এই পুতলাটা সুতিতে এটা একটু বাড়াই দিছে, যার জন্যে তেল একটু বেশি খাচ্ছে, একটু জ্বলতেছেও খুব বেশি। তখন উনি কর্মচারীকে ধমক দিলেন, এইটা নামাই দাও, একটু কমাই দাও, তেল বেশি খাচ্ছে। হ্যাঁ। তো এই লোক এইটা দেখে তখন কী কাজ করলো, চিন্তা করলো, হায় হায়, আবার এই লোকের কাছে আসলাম, ইনি তো দান করবে না। আমরা কুফিকে আরও বাড়াই দিই একটু আলু বেশি হওয়ার জন্য, আর উনি বলতেছে যে এটা কমাই দাও, এটা খাড়া করি না, এটা শোয়াই দাও, মানে কাজের লোককে ধমক দিচ্ছে। এই লোক তো দান করবে না। এই লোক এটা দেখে আবার চলে গেছে, এটা দিব না। তো সে চলে গেছে। তো পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, জিয়া রাসূলুল্লাহ, আমি তো গেছিলাম, কিন্তু এই ঘটনা দেখলাম, আমার কাছে তো আসলে কেমন মনে হইল না যে উনি দান করবেন, ওনার যে অবস্থা, আমরা তো আসলে এরকম করি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে না, তুমি যাও। তো আবার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে এবার দেখতেছে যে উনি যে তুলা নাড়িয়ে দিছে, তুলা রোদ্রের মধ্যে আমরা দিই না তুলা শুকাইতে, তো তুলার উপরে একটা নেট দিছে, জাল। তো দেখা যাচ্ছে কিছু তুলা জাল থেকে বের হয়ে উড়ে যাচ্ছে। তো উসমান রাদিয়াল্লাহু আনহু ধরে আইনে ওই তুলাগুলো আবার ওই নেটের ভিতরে রাখতেছে। তো তখন এই লোক দেখে তার আরও আশ্চর্য লাগলো, কী রে ভাই, 2-4টে তুলা তো উড়ে যেতেই পারে বাতাসে, এগুলো আবার উনি ধরে নিয়ে এসে সেই নেটের কাছে রাখতেছে। এই লোক দান করবে না। তারপরেও ওনার কেন জানি ওটা মনে হলো যে রাসূল 3বার পাঠাইলো, এখন যদি কিছু না বলি তাহলে জিনিসটা খারাপ দেখা যায়। আচ্ছা যাক। তখন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি আমার কাছে কী জন্য আসছেন। তখন বললো যে আমি আসছি কি, আমাকে রাসূল পাঠাইছেন আপনার কাছে, আমি একটা অভাবী ব্যক্তি, তো আমি এরকম আমার সংসারে খুব সমস্যা চলতেছে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে না খাইয়ে আসি, তো রাসূল বলছে আপনার কাছে পাঠাচ্ছে যে কিছু সাহায্যের জন্য। তখন বললো যে ঠিক আছে, দুঃখিত। তো এখন উনি কী কাজ করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে ওনাকে কী দান করা যায়। তো উনি তাকায় দেখলেন যে একটা লাইন দেখা যাচ্ছে উটের। তো তখন উনি চিন্তা করলেন যে এটা তো আমারই বোধহয় ব্যবসায়ী কাফেলা। তো তখন ওই সিরিয়াতে গেছিলো ব্যবসা করার জন্য। তো তখন উটের দেখলো, ঠিক হয়েছে, হ্যাঁ একটা উটের লাইন। তখন এই লোককে বললো, একটা কাগজে লিখে দিল যে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরেও ওইখানে যে প্রধান আছে তাকে বলবেন যে এইখান থেকে যে উটটা আপনার পছন্দ এবং যে উটের উপরে মাল বেশি, এই উটটা যেন আপনাকে দিয়ে দেওয়া হয়।
তো এই লোকটা ঠিক আছে সেই কাগজটা নিয়ে গেলেন। তো উনি চিন্তা করলেন যে আসলে কী কেমন লোকে ঠাট্টা করলো না মস্কারি করলো, যাই হোক তারপরেও গিয়ে ওইখানে যে কাফেলার যে প্রধান ওকে দিল, দেওয়ার পর উনি বললেন যে আপনার কোনটা পছন্দ আপনি নেন। তো তখন ওই লোক চিন্তা করলো যে প্রথমটাই নিই, প্রথমটার মধ্যে ভালো বেশি, আর প্রথম উটটা নিই, অত পিছনে যাওয়ার দরকার নেই। তো প্রথম উটটা উনি নিলেন। তো প্রথম উটটা নিয়ে যখন লাগাম ধরে টান দিলেন, দেখা যাচ্ছে যে ওর পিছনে বাকি উটগুলাও রওনা দিচ্ছে। মানে উটদের একটা নিয়ম কি, মরুপথে যখন একটা উট প্রথমে চলে, প্রথম লাইনের আগে যায়, তো বাকিগুলাও সেই লাইন ধরেই যেতে থাকে, মানে ওর পিছনে পিছনে অনুসরণ করে। তো তিনি যখন দেখলেন যে ওই উটটা সামনে নিয়ে টান দিয়ে যাচ্ছে লাগাম ধরে, তখন বাকি উটগুলো ওর পিছনে পিছনে যাচ্ছে। তখন ওই যে ওই কাফেলার প্রধান বললেন যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি এই আমাদের এই কাফেলাটা যখন ওই ইয়াতে পৌঁছবে, আমাদের মানে আমাদের গন্তব্যে পৌঁছবে, তখন ওইখান থেকে আপনি এই উটটা নিয়ে যান। তো তখন এই কথা যখন বলল, তখন উনি ই করলো যে না আমি এইখান থেকেই নিয়ে যাব, আমি এইখান থেকে নিয়ে যাব, এইখান থেকে আমাকে নিয়ে যেতে বলা হয়েছে। তো তখন যাই হোক তাহলে ঠিক আছে, তখন নিচ্ছে। তখন এই যে কাফেলার যে প্রধান একটা মেসেজ খবর পাঠাইলে না ইয়ার কাছে, ওসমান রাজি আল্লাহ আনুর কাছে, যে এই ঘটনা এরকম হচ্ছে। তখন ওসমান রাজি আল্লাহ আনু বললেন যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা তো আসলে আমার কিছু না, যদি এই উটগুলা তার পিছনে যেতে থাকে তোমরা একটা কাজ করো, যেতে দাও, যতগুলো উট তার পিছনে যাবে সবগুলা তার, মানে এটা তোমরা ফিরাইও না। তো এই লোক কী কাজ করছে, যখন এই উট ওটে নিয়ে যাচ্ছে, সবগুলা পিছে পিছে যাচ্ছে আর ফিরায় না, তখন সবগুলা উঠে যখন ওনার কাছে গেছে, তখন এই লোক আশ্চর্য হলো যে কী ব্যাপার, এটা কী করে সম্ভব, যে ব্যক্তি এত কৃপণ, সে মানুষ পিঁপড়াকে খাদ্য দেয় না, হ্যাঁ, একটা তুলা উড়ে গেলে ধরে নিয়ে আসে, তৈল পুরা যাওয়া করে সে আলু জ্বালায় না, এই লোকে করে কী সম্ভব, মানে ওনার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি জেগে গেল। তখন সে উসমান রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন যে ওনার একটা মনের আক্ষেপ আর কি, যে আপনি এরকম করেন কেন? তখন সে বলল যে দেখেন, এই সম্পদ তো আমার না, এই মাল তো আমার না, এটা হলো আল্লাহর মাল, আমি হলাম এদের দেখাশোনা তত্ত্বাবধানে আছি, অতএব এগুলো নষ্ট হবে, যেত্রতত্র চলে যাবে, যত্রতত্র নষ্ট হবে, এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব হলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, অতএব আমি এগুলো রক্ষণাবেক্ষণ করতেছি। আর দানের ব্যাপারে বলা হয়েছে যে দান তো অভাবের জন্য, তো আমি যখন দান করব, তো আল্লাহ তাআলা যে দান যেটা হয় আল্লাহ খুশি হয়, আমি সেভাবেই দান করব, আমার তো কিছু না, আমি তো অভাবীকে দান করতেছি, আমার তো এটা কোনো অপব্যয় করতেছি না। তখন এই লোক চিন্তা করলেন, হায় মানুষ কি হতে পারে, আর আল্লাহ কি ধর্ম, হ্যাঁ, তখন সে মুসলমান হয়ে যায়। এবং দ্বিতীয় কথা হলো এই যে আমাদের জিনিসগুলো, আমরা আসলে জিনিসগুলো কি, আমরা অবশ্যই মিতব্যয়িতা হব, কিন্তু এমন না, দানের ব্যাপারের জন্য আমাদের উদারতা থাকে। আর দানের ব্যাপারে বলা হয়েছে, দান এমন একটা জিনিস যে আমি এর আগেও একটা হাদিস আসছিল যে আল্লাহ তাআলাকে এক ফেরেশতা জিজ্ঞেস করছিল যে আল্লাহ, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখন আমি ওদিকে যাচ্ছি না। তো এখন মূল ব্যাপারটা হলো যে দান করলে সাথে সাথে রিয়াকশান হয়। যেমন বলা হয়েছে যে আপনি যখন দান করবেন সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে সাথে সাথে। যেমন একটা বিপদ আমার এখন আসার কথা, যেটা আমার উপর আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন বিপদ, কিন্তু যদি আমি দান করি সাথে সাথে এই বিপদটা দূর হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ চাইতে আর কার কথা সত্য। অতএব আল্লাহ বলছেন যে দান খুব শক্তিশালী, এবং দান মানুষের সমস্ত বিপদ আপদ দূর করে দেয়, এবং আল্লাহ তাআলা দানগুলাকে লালন পালন করতে থাকেন, এটা যখন একেবারে পাহাড় পরিমাণ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন, আল্লাহ যেন আমাদের ইমানি শক্তি দান করেন, এবং আমরা যাতে আমল করতে পারি এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।